নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাঁঠাল বা এঁচড় দিয়ে আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে একদম মাংসের মতো রেসিপি। কাঁঠাল ঠিকঠাক রান্না করতে পারলে কিন্তু এর টেস্টটা মাংসের স্বাদকেও হার মানায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কাঁঠালটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ভালোভাবে একে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে আমি 2 সিটি লাগিয়ে নেব। প্রেসার কুকারে 2 সিটি লাগাতে লাগাতে এইদিকে আমি মশলাটা ভেজে নেব। সবথেকে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ তেল। পেঁয়াজগুলোকে স্লাইসভাবে কেটে নিয়েছি। সবথেকে প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে বেরেস্তা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। প্যান থেকে তেল ঝরিয়ে এটাকে কেড়ে নেব। সবগুলো পেঁয়াজকেই সেইভাবে তেল থেকে বের করে নেব। আর সেই তেলের মধ্যে এখন আমি মশলাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, বেরেস্তা তৈরি হয়ে গেছে। এখন সেই প্যানের মধ্যেই স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি 2 থেকে 3টি পেঁয়াজ দিয়ে দিলাম স্লাইস করে কাটা। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। 3 চামচ আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা হাই করে সব মশলাটা ভেজে নেব। এখন আমি কিছু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব। 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ এর মধ্যে অ্যাড করলাম ব্ল্যাক পেপার পাউডার। সবগুলো মশলাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। 5 থেকে 10 মিনিট ভাজার পরে দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করলাম কাঁঠালগুলোকে। সেদ্ধ করা কাঁঠালটাকে এর মধ্যে অ্যাড করলাম মশলার সঙ্গে। এখন আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভালোভাবে কষবো। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটি টমেটোটা কুচি করে এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন আমি আর একটু এরকে নেড়ে নেব। 5 থেকে 7 মিনিট টমেটোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কাঁঠালটাকে কষবো। আর দেখুন বন্ধুরা, কাঁঠালটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আর 1 মিনিট ভালোভাবে আমি এটাকে কষবো। আর দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর এইভাবেই আমি 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব, যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে কাঁঠালের মধ্যে যেতে পারে। আর কাঁঠালটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা। সব থেকে প্রথমে পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন আমি এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, এইভাবে আমার কাঁঠালের এই দুর্দান্ত স্বাদে কাঁঠালের রেসিপিটা তৈরি হয়ে গেছে। একদম সিম্পল রেসিপি। আর এইভাবে কাঁঠালটা বানালে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আপনারা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, নানের সঙ্গে, ফ্রায়েড রাইসের সঙ্গে, যে কোনো পদের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের।